আরামবাগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পঞ্চায়েত সদস্যদের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে বিডিওর দ্বারস্থ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিডিওর দ্বারস্থ পঞ্চায়েতের উপপ্রধান সহ অধিকাংশ সদস্য। তা নিয়ে খানাকুলের শোরগোল। তৃণমূল পরিচালিত পোল ১ নম্বর পঞ্চায়েতের ১৫ জন সদস্যের মধ্যে ২ জন বিজেপি, বাকি ১৩ জন তৃণমূল সদস্য। পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে খানাকুল ১-এর বিডিওর দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েতের ১১ জন তৃণমূল সদস্য। তাদের দাবি, প্রধানের চেয়ারে বসার পর তৃণমূল আরামবাগ জেলা সভাপতি রমেন্দু সিংহ রায়ের ইন্ধনে একের পর এক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত প্রধান। উপপ্রধান সহ বাকি সদস্যদের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি পঞ্চায়েত অফিসে আসতেও পারছেন না তারা। তার মতো করে কাজ করছে। আপনি আজকে ডেটেও বলি, আপনি ফোন করুন, প্রধানের স্বামী ফোন তুলবে। আগে প্রধানের স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে হবে, তারপরে আপনার সঙ্গে কথা বলবে প্রধান। অর্থের মিটিং ডাকা হয়েছে, সময় দিয়েছে 2টোর সময়, সেখানে 11টার সময় নোটিশ ঝুলে যাচ্ছে এবং একাধিকবার টেন্ডার ডাকছে, টেন্ডারটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তার তথ্য আছে। এবং 1 মাসের মধ্যে 3টে মিটিং ডেকেছে, 3টে মিটিংকে ক্যান্সেল করেছে। অভিযোগের বিষয়টি আরামবাগ মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খানাকুল 1-এর বিডিও, কিন্তু তা মানতে নারাজ আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি। এবার এগুলো তো নিয়মগুলো পঞ্চায়েত আইনের যে প্রভিশনগুলো আছে, পঞ্চায়েত আইনের যে বন্দোবস্তগুলি রয়েছে, সেগুলো না দেখে তো কোনো মন্তব্য করা যায় না। সেই কারণে আমরা এগুলো সমস্ত কিছু এসডিও সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি। অনাস্থা নেই, ওখানেতে কিছু কাজ নিয়ে মনোমালিন্য হয়েছিল, সেটা এক দফা বসে ওরা অনেকটা মিটিয়ে নিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে তারা আমার বিরুদ্ধে যা করার আইনতভাবে করুক। আমি মানুষের সাথে আছি, থাকবো, স্বচ্ছ কাজ করছি, স্বচ্ছ করে যাব। যদি আমি কোনো দুর্নীতি কাজ করি, উত্তরটা আমাকে দিতে হবে। আমি যা জেল খাটলে আমি খাটবো, যা হওয়ার আমারই হবে। তাহলে আমি দুর্নীতি করবো কিসের জন্য? যারা এসব বলছে তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে। বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি, কিন্তু দিকে দিকে দলের গোষ্ঠী কোন্দল ক্রমশই অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদি অনাস্থা দেখান দলের সদস্যরা, তাহলে আমজনতা কাদের উপর আস্থা রাখবে? দিব্যেন্দু রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।